সুধী ভক্তগণ, শিমুলিয়া ব্রাহ্ম সমাজের মহোৎসবে শ্রীরামকৃষ্ণ এই পর্যায়ের আলোচনার দ্বিতীয় অংশটি কোনোভাবে ডিলিট হয়ে যাওয়ার জন্য এটি আবার আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তা সংসারে হবে না কেন? তবে কি জানো, মন নিজের কাছে নাই। নিজের কাছে মন থাকলে তবে তো ভগবানকে দেবে। মন বন্ধক দিয়েছ, কামিনী কাঞ্চনে বন্ধক, তাই সর্বদা সাধুসঙ্গ দরকার। মন নিজের কাছে এলে তবে সাধন ভজন হবে। সর্বদাই গুরুর সঙ্গ, গুরু সেবা, সাধু সঙ্গ প্রয়োজন। হয় নির্জনে রাত দিন তার চিন্তা, নয় সাধু সঙ্গ। মন একলা থাকলে ক্রমে শুষ্ক হয়ে যায়। এক ভাঁড় জল যদি আলাদা রেখে দাও, ক্রমে শুকিয়ে যাবে। কিন্তু গঙ্গা জলের ভিতর যদি ওই ভাঁড় ডুবিয়ে রাখো, তাহলে শুকাবে না। কামারশালার লোহা আগুনে বেশ লাল হয়ে গেল, আবার আলাদা করে রাখো, যেমন কালো লোহা তেমনি কালো। তাই লোহাকে মধ্যে মধ্যে হাঁপড়ে দিতে হয়। আমি কর্তা, আমি করছি, তবে সংসার চলছে। আমার গৃহ পরিজন এ সকল অজ্ঞান। আমি তার দাস, তার ভক্ত, তার সন্তান। এ খুব ভালো, একেবারে আমি যাই না। এই বিচার করে উড়িয়ে দিচ্ছ। আবার কাটা ছাগল যেমন একটু ভ্যা ভ্যা করে হাত পা নাড়ে, সেই রকম কোথা থেকে আমি এসে পড়ে। তাকে দর্শন করবার পর তিনি যে আমি রেখে দেন, তাকে বলে পাকা আমি। যেমন তরবার পরশমণি ছুঁয়েছে, সোনা হয়ে গিয়েছে, তার দ্বারা আর হিংসার কাজ হয় না। শ্রীরামকৃষ্ণ ঠাকুর দালানের উপর বসিয়া এই সকল কথা কইতেছেন। কেশব প্রভৃতি ভক্তগণ নিস্তব্ধ হইয়া শুনিতেছেন। রাত 8টা হইয়াছে। 3 বার ঘণ্টা বাজিল, যাহাতে উপাসনা আরম্ভ হয়। শ্রীরামকৃষ্ণ কেশব প্রভৃতির প্রতি, এ কি তোমাদের উপাসনা হচ্ছে না? কেশব, আর উপাসনা কি হবে, এই তো সব হচ্ছে। শ্রীরামকৃষ্ণ, না গো, যেমন পদ্ধতি সেই রকম হোক। কেশব, কেন? এই তো বেশ হচ্ছে। শ্রীরামকৃষ্ণ অনেক বলাতে কেশব উঠিয়া উপাসনা আরম্ভ করিলেন। উপাসনার মধ্যে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান সমাধিস্থ হইয়াছেন। জয় ঠাকুর।